আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হচ্ছে মানুষের স্বভাব কত প্রকার ও কী কী। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। আমাদের স্বভাবে কিছু পরিবর্তন আছে, এটা স্বাভাবিক, পরিবর্তন থাকবেই। ইসলামিক দৃষ্টিতে মানুষের স্বভাব 4 প্রকার। আর কি 4 প্রকারের স্বভাবের মানুষ এই পৃথিবীতে আর কি বাস করে। এটা হচ্ছে ইসলামিক দৃষ্টিতে। 1 নম্বরে হচ্ছে যার সম্পদ ও ইলম আছে। 2 নম্বর হচ্ছে যার শুধু ইলম আছে। 3 নম্বর হচ্ছে যার শুধু সম্পদ আছে। 4 নম্বর হচ্ছে যার কোনোটিই নেই। এখন এই 4 স্বভাবের যে লোক, এদের কিন্তু একটা বর্ণনাও আর কি হাদিসে আছে। বিভিন্ন দিক থেকে আপনি সার্চ করলেও জানতে পারবেন যে এই 4 প্রকার লোকের স্বভাব। তো বর্ণনা হচ্ছে যার সম্পদ ও ইলম আছে, ইনি হচ্ছে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ আর কি বান্দা। তার সম্পদ এবং ইসলামিক জ্ঞানের বিষয়ে তিনি অনেক জ্ঞানী এবং আল্লাহকে তিনি ভয় করেন। এক কথায় আল্লাহকে তিনি ভয় করেন, এই জন্য তিনি হচ্ছে শ্রেষ্ঠ। তিনি আত্মীয় স্বজনের যে হক আছে, তিনি হকগুলা আদায় করেন। তিনি এক কথায় আল্লাহকে ভয় করে আল্লাহর যাবতীয় আদেশ এবং নিষেধ মেনে চলেন। আচ্ছা, গেল হচ্ছে দ্বিতীয় ব্যক্তি বা স্বভাবের লোক যার শুধু এলেম আছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে সম্পদ দেন, যাকে চান না তাকে সম্পদ দেন না। কিন্তু যার এলেম আছে, তার নিয়ত বিশুদ্ধ, সে নিয়ত করে আর যদি তার মতো সম্পদ থাকতো তাহলে আমিও এরকম আর কি দান খয়রাত বা আত্মীয় স্বজনের হক এরকম কিছু দিতাম। সে নেক নিয়তের কারণে সওয়াব পাবে। সুতরাং উভয়ের সওয়াব সমান। যেমন যার এলেম আছে এবং যার এলেমের জ্ঞান আছে, সম্পদ নাই শুধু এলেমের জ্ঞান আছে, উভয় ব্যক্তি ইসলামিক দিক থেকে আর কি সমান সওয়াবের অধিকারী। তো উভয় ব্যক্তি উত্তম। আচ্ছা, এরপরে আছে তৃতীয় ব্যক্তি। আল্লাহ তাআলা যাকে সম্পদ দিয়েছেন কিন্তু এলেম দেননি। আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন কিন্তু তার মাঝে ইসলামিক জ্ঞান দেন নাই। তিনি আল্লাহর কাছে নিকৃষ্ট স্তরের মানুষ। তার সম্পদের কারণে তিনি আল্লাহকে ভুলে থাকবেন, আল্লাহকে তেমন ভয় করবেন না, আত্মীয়র সম্পর্ক বজায় রাখে না। তার যে আত্মীয়র যে হক আছে, হকগুলা হচ্ছে সঠিকভাবে আদায় করে না। তিনি হচ্ছে আল্লাহর কাছে নিকৃষ্ট স্তরের মানুষ এবং নিকৃষ্ট ব্যক্তি। এই স্বভাবের লোককে আল্লাহ তাআলা পছন্দ করেন না। চতুর্থ যে ব্যক্তি, তাকে আল্লাহ তাআলা কোনোটাই দেয় নাই, সম্পদও দেয় নাই, ইসলামিক জ্ঞানও দেয় নাই,
কিচ্ছু দেয় নাই, তার নিয়ত খারাপ। সে সংকল্প করে আমার যদি সম্পদ থাকতো আমিও তার মতো আর কি তৃতীয় ব্যক্তির মতো যার সম্পদ আছে আর কি তার মতো চলতাম। হুম আহ, তিনিও গুণাগার, সে মন্দ প্রতিজ্ঞার কারণে তিনি গুণাগার। এখানে আহ, একটা হাদিস আছে, তাই উভয়ে মানে উভয়ের গুণাই সমান। উনি নিয়ত করছে যে যদি আমার সম্পদ থাকতো তাহলে আমি কি করতাম, আমি ওই যে সম্পদশালী ব্যক্তির মতো চলতে পারতাম। এই জন্য ওনার নিয়তটা আর কি খারাপ হয়ে গেছে। এর থেকে শিক্ষা নিতে পারি যে আমরা প্রথম ব্যক্তির মতো যদি নাও হতে পারি, আমরা দ্বিতীয় ব্যক্তিকে ছাড়ব না। আমরা অবশ্যই দ্বিতীয় ব্যক্তি মানে আমরা জ্ঞান অর্জন করব, আমরা ইসলামিক জ্ঞান অর্জন করব এবং আল্লাহর দেখানো পথে চলব। ইনশাল্লাহ সবাই ইসলামের দিকে ইসলামিক দৃষ্টিতে কাজ করবেন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাদের হেফাজত করবে। আসসালামু আলাইকুম।